বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া যায় অস্ত্রের ম্যাগাজিন। রোববার সকালে ঘটে এই ঘটনা। যদিও শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগাজিনটি বের করে আসিফ মাহমুদ তার প্রোটোকল অফিসারের কাছে জমা দেন। তবে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন এই উপদেষ্টা। কি বললেন তিনি, জানাচ্ছেন এস.আই. রাজ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার করার বিষয়ে এবার মুখ খুলেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভুলবশত গুলিবিহীন একটি ম্যাগাজিন ব্যাগে রয়ে যায় বলে জানান তিনি। সেই সাথে এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ চাপ দিয়ে সরানোর অভিযোগও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। 29 জুন একটি অনুষ্ঠানে যোগ দিতে টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন আসিফ মাহমুদ। সে সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনাটি ঘটে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, পরবর্তীতে তিনি ম্যাগাজিনটি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন। বিষয়টি নিয়ে সারাদিন সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হতে দেখা যায়। এ নিয়ে 29 জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ লিখেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা। আসিফ মাহমুদ আরও জানান, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য OIC ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য রোববার ভোর 6:50 ফ্লাইট ছিল। ভোরে পার্কিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে আসলে ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে রয়ে যায়, যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসে। বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল। সমালোচনাকারীদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে। তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে এ উপদেষ্টা বলেন, এ ঘটনার পর আমি টিম সহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি এত কিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন। এস.আই. রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।